তেল ছাড়া আচার হয় না এই কথাটা কেউ তো আমরা ভাবতেই পারি না, তাই না? আজকে আমি দেখাবো তেল ছাড়া আচার তৈরি করে। আচার তৈরি করতে গেলে তেলটা মাস্ট বি প্রয়োজন। তেল ছাড়া আচারের কথা চিন্তাই করা যায় না। একটা সৃজনাল আচার তৈরি করতে গেলে দেখা যায় যে আমটার দাম যা পড়ে না তার থেকে তার উপকরণের দামটাই বেশি পড়ে। এই ভয়ে আমরা অনেকেই আচার করি না। বিশেষ করে এখনকার বাজারে তেলের দাম অনেক চওড়া। তো এই সময় যদি এমন একটা আচারের রেসিপি দেই যেটাতে কিনা এক ফোঁটা তেলও ব্যবহার করতে হবে না, চলুন দেখা যাক আমি কিভাবে আচারটি তৈরি করেছি। পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি। আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি তাই আমি এখানে মাত্র 5টা আম দিয়েই আচারটা তৈরি করব। আর চামড়াটা ফেলে ভালোভাবে পরিষ্কার করে এভাবে রাউন্ড শেপ করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এরপর আমি আমগুলোতে সামান্য পরিমাণ চিনি, একদম সামান্য বললেও ভুল হবে, মোটামুটি আধা কাপের মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে, একদম ভালো করে মেখে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আমটা শক্ত, তাই মাখাতে কোনো সমস্যা নাই, তবে পরে একটু নরম হয়ে যাবে, তখন কিন্তু আর এভাবে কসলানোর মতো করে আম মাখা যাবে না। এভাবে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। কেন রেস্টে রাখছি সেটাও আপনাদেরকে বলবো, অবশ্যই পাশে থাকবেন, স্কিপ করে দেখবেন না। তো দেখুন চিনিটা গলে গিয়ে একদম শিরায় পরিণত হয়েছে। আমাদের আজকের আচারের মূল ইনগ্রেডিয়েন্ট বলেন কিংবা যাই বলেন, মূল হচ্ছে এই আচারের এই জিনিসটা, এই স্টেপটাকে অবশ্যই ফলো করতে হবে। আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, কিংবা যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাবে না ততক্ষণ কিন্তু আমি রেস্টে রেখে দিব। এরপর আমি একটি প্যানে আমগুলোকে সেই চিনি শিরা সহ ঢেলে দিয়েছি। এরপর আবারও আমি উপর থেকে চিনি ঢেলে দিয়েছি, দিয়ে দিয়েছি মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, 5 ফোড়ন গুঁড়া, লবণ, এরপর গরম মশলার গুঁড়া দিয়েছি। এগুলো দিয়ে ভালোভাবে কোট করে নিয়ে আবারও এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে কিন্তু বসিয়ে দিতে হবে। কোনো রকম তেল ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছেন একদম তেল ছাড়া আজকের আচারটি টক ঝাল মিষ্টি আচারটি আমি তৈরি করে দেখাচ্ছি। যারা এখানে ঝালটাকে স্কিপ করতে চান তারা কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করবেন না। আমি টক ঝাল মিষ্টি করে আচারটা বানিয়েছি, তাই এখানে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। তারপর আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। ফিরে এসেছি কিছুক্ষণ পর, দেখুন আমার আচারটা একদমই রেডি। এর মাঝে কিন্তু আপনি চাইলে নেড়েচেড়ে দিতে পারেন, তবে বেশি নাড়ার কারণে আচারটা ভেঙে যেতে পারে, মানে আমটা ভেঙে যেতে পারে। তো এ পর্যায়ে মনে হচ্ছে না একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে, কিন্তু না, আমার আচারটা আমাকে এ পর্যায়ে নিয়ে আসতে হবে। যেহেতু তেল ছাড়া শুধুমাত্র শিরার উপরে, তাই কালারটা এরকম ক্যারামেল টাইপের হয়ে চেঞ্জ হয়ে গিয়েছে। আচারটা তৈরি করার জন্য এই পর্যায়ে আমাকে নিয়ে আসতেই হতো। তো আমার আচারটা একদম রেডি, এবার পরিবেশনের পালা। ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নোটিফিকেশনের অল অপশানে প্রেস করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে আপনার মোবাইলে নোটিফিকেশনটা সবার আগে চলে যায়, এবং কি খুব সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চলে আসতে পারেন। আমার আচারের ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অসাধারণ হয়েছে। বানানোর সাথে সাথে শেষ হয়ে যাওয়ার মতো একটা আচার। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, এবং কি এই তেলের চড়া বাজারে
তেল ছাড়া আচার তৈরি করে সংরক্ষণ করুন, সাশ্রয় করুন। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তো কি হয়েছে, আমরা তেল ছাড়া আচার তৈরি করে খেয়ে ফেলতে পারি, সেটা অবশ্যই দেখিয়ে দিতে হবে, তাই না? আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।